গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এক্ষুনি শুরু করতেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠা বাসি কাজ করে লেছি, বাইরের মানে কিছুটা শেষ। আর আজকের ওয়েদারটা খুবই মানে ঠান্ডা ঠান্ডা, রৌদ্র উঠছে না, মেঘলা ভাব করে রয়েছে। তো কই বাইরের ঝাড়ু দিলেছি, কাপড় ভিজিয়ে আইছি, এক্ষণে রান্না করিলাম। আজকে আগে রান্না করবো, আর কি জানি লাগছে, চুলকাইতেছে, কি জানি লাগছে। তো আজকে রান্না করবো ডাইলের বড়া তরকারি, আলু সিদ্ধ বসাইছি, আর ডাল ভিজিয়ে রাখছিলাম সকালে, এখানে পেস্ট করবো। এখন ব্লগটা এখনই শুরু করি। তো চলো, ও গেছে গিয়ে আশ্রমে স্নান কইরা, আর ঈশান আইয়ে মানে টিউশনে গেছিল, তা আইয়ে হইতেছে ও মা বাদ দিলাও ক্ষুদা লাগছে। তো আমি তো রান্না করছি না, কালকে গেছিলো মানে কালকে বৃহস্পতিবার নিরামিষ গেছিলো, আর দুপুরবেলা তো খিচুড়ি রাঁধছি দেখছো। তো খিচুড়ি রান্না করছি যে রাতের বেলা ইটি দিয়ে হইয়া গেছে, সকালবেলা দুপুরে তো খিচুড়ি রান্না করছি, আর রাত সকালবেলা আলু সিদ্ধ ভাত করছিলাম। তাই আলু সিদ্ধ ভাত ঈশানে শুধু খাইছে, আর আনামত রইয়া গেছে। 3টা আলু সিদ্ধ দেওয়া হয়েছিল, তো একটাই খাইছে, আর 2টা রয়েছে। তো এইটিকে দেওয়া হচ্ছে শুকনো মরিচ ভাজি, আলুটিরে ভাজি তেলের মধ্যে লবণ দিয়া। তো অল্প অল্প খিচুড়ি খাওয়াইছে, অল্প অল্প ভাত খাওয়াইছে, ইটি দিয়ে নিরামিষ সবজি ভাজি আসলো আর সিদ্ধ দিয়ে। তো এখানে তো কিচ্ছু নাই, তরকারি নাই, তো রান্না বসাইছি। তো ও গেছে আশ্রমে, আইবার সময় কিচ্ছু আনবো রান্নার। দেখো ওই সকালের খাবারটা রেডি করি, ঈশানা স্কুলে যাইব। এটা কী রান্না করি, একবার ভাবছি ডাইল ভাজি হইলিম, এরপরে কই না, কালকেও খাইছি ডাইল আসতে ইয়ে করে, তো ডাইলই আছে, মানে ডাইলে বড়া করে তরকারি করবো। তো এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে ডালটা পেস্ট করে লাইছি, এক্ষণে বড়া করবো। তো কই আগে সজনা পাতাটি বাজছিলাই, সকালবেলা গেছিলাম বাড়ির পেছন দিকটা, এদিকে সজনা গাছ আছে, ছোট ছোট ডাল নতুন নতুন দিছে। তো দেখা পাতাটি খুবই ভালো লাগছে, তা কই অনেক দিন হয়েছে সজনা পাতা বড়া খাই না, তো আনছি বাইরা। আর এদিকে দেখো আশ্রম থেকে আনছে কচু তুল্লা, কচু শাক খাইব। আমার তো মানে এই পছন্দ, কিন্তু খাইলেও অসুবিধা করে, যেমন ধরো না বুকে ব্যথা আরম্ভ হয়ে যায়, গ্যাস হয়ে যায়, কী যে একটা করে অশান্তি। তো এই লিগা কচু আর খাই না। তো আইনা হয়েছে কচু শাক খাইব, তো কালকে আনছিল, সময় আর পাইতেছি না। আমি দেখছিও না কইলাকা, তো মানে কত বড় বড় কচু আনছে। তো এইটি বেশি বড় না, ছোট ছোটই, তো এইটি বাঁচতে অনেকটা সময় লাগবে। তো আর আজকে কচু শাক রান্না করতাম রাতের বেলা বইয়া কাটমু, তারপরে পরের দিন রান্না করবো। আর এদিকে দেখতে পারতেছ ডাইল পেস্ট করে লেছি, এখানে বয় দিন বড়া। আর ঈশান যাইব স্কুলে, আর আমার তো গলার মধ্যে খুবই চুলকাইতেছে, কি জানি লাগছে, পেছনে গেছিলাম। তো এইখানে দেখো রাস্তার থেকে পাথর গুছি পাতাই না, এখানে ছোটো ছোটো 2টা গাছ লাগাইছি, তো একটু বড় হয়েছে। তো শুনছি মানে পাথর বিছা লাগলে বা কিছু লাগলে চুলকাইলে এটি গোসা লাগাই দিলে কমা যায়। তো আজকে আমি লাগাইব, এই ফার্স্ট টাইম। ঈশানরে তো অনেকবার লাগাইছি। এটি হলো পাথর গুছি পাতা, চুলকার ঝাড়ু দিছি উইসি পাটা না নিয়ে, আর কি জানি লাগছে। তো এটি খুব উপকার, মানে আমরা গড়ের পেছন দিকে উঠছিল, আর গড় তোলার সময় সব হয়ে গেছে। তারপরে ছোটো ছোটো চারা হয়েছে, তাই আমি এইখানে লাগাইছি। অনেক সময় বিছা কিছু লাগলে চুলকাইলে এটি লাগাইলে চুলকানি কমে, খাইলেও ভালো পেটের পক্ষে। কি দিতাম নি, কি চুলকানি, কি যে লাগছে। এটি পেটের পক্ষেও ভালো, মানে এটিরে ইয়ে করিয়া রস খাইলে, আবার কেউ কেউ না গিয়ে আন দিতাম হয়েছি সত্যি। কিতা পাথর গুছি পাতা খাইলে বেলা পেটের উপকার, কিতার লিগা জানি না, পেটের উপকার জানি, শরীরের লিগা বেলা। যেমন যেমন কি জানি লাগছে, হয়তো কোন দূরে চুলকাইতেছে, তো আইনা লাগে। এটা নাই গেছিলো, ওইখান থেকে ইয়র থেকে সাইডে রাস্তা আছে, এখান থেকে তুকাই আইনা এখানে লাগাইছে, ছোটো মুঠো বড় হয়ে গেছে। তা কই না, ও ফকারি গাছটি রাখা দরকার বাড়ির মধ্যে,
ওই দেখো কমে গেছে, কতক্ষণ দুইটা চুলকার। তো চলো অনেক কাজ। তা কচু তো দেখছো কতটি, এটা কাটতে অনেকটা সময় লাগবে, মনে হয় না আজকে কচু শাক করবো। তো সজনা পাতা আনছি, ওই দেখো ফিটিরে বড়া করবো, আর আলু সিদ্ধ করছি, ডালে বড়া করে তরকারি করবো, আর কি করবো, আর আমের টক করতে পারি। তো চলো রান্না শেষ করি, অনেক কাজ রয়েছে বাকি, কাপড়ও দিছি না, গরম হচ্ছে না। দেখো আজকে রান্নার কাজ শেষ করি, তারপরে স্নান করবো, কাপড় ধুইমু, আর ঈশান স্কুলে যেত, গল্প করলে হতো না, রান্নাবান্না করি। তো পাতাটা লাগাইয়া বেশ আরামই লাগছে, এক্ষণে আর চুলকার না। তো কি জানি বিষয়ই মনে হয় লাগছে, এতটা চুলকাইছে আর কি। আর আমি জানি এটা উপকার, ঈশানেরও এইভাবে বিষা লাগলে আমি কি করি, মানে এই পাতাটি গুছিয়ে লাগাই দিতে আর কমা যায়। তো সত্যি খুব উপকারী পাথরকুচি পাতা। তো এইদিকে দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা চুলাইয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটটা নিছি, আর এদিকে এক চুলার মধ্যে ডালের বড়াটা বসাইয়া দিব, তারপরে একদিকে তরকারি বয়াই দিব। তো সকাল দিকেও একটু তাইশ করে কাজ করতে লাগে তাড়াতাড়ি, কারণ হলো ঈশান 10টার ভিতরে স্নান করে খাওয়াইয়া স্কুলে পাঠাইতে লাগে 10:30টার ভিতরে। তো 10টার ভিতরে তো খাইতেই লাগবো, তো রান্না তো কমপ্লিট করতে লাগবো। অনেক দিন মানে তরকারি রাতের থাকলে গরম করে আর গরম গরম ভাত রান্না করে লাইলে হয়ে যায়। তো আজকে তো তরকারি নাই, তরকারি রান্না করে রান্না খাওয়াইতাম। তো এক চুলার মধ্যে বড়া বয়াই দিছি, আর এক চুলার তরকারি। তো চলো তোমরা দেখতে থাকো। তো ডালের বড়ার তরকারিটা আমি পেঁয়াজ সম্বাস দিয়েও করি, খাইতে ভাল লাগে পেঁয়াজ সম্বাসের তরকারিটা। আর ঈশানে বাবুও পছন্দ করে পেঁয়াজের তরকারি। ধরো না মাছের ঝোল যদি পাঁচফোড়ন দিয়ে সম্বাস দেয়, তে কইব নিরামিষ তরকারি, তো কইব নিরামিষ মাছের ঝোল, এরকম কইব। তো মানে মাতারার এখানে তো আমরা বেশিরভাগই পাঁচফোড়ন সম্বাস দিয়েই তরকারি খাইতাম। আর এখানে তো শ্বশুরবাড়ি তো সবাই মানে পেঁয়াজটা বেশি পছন্দ করে, সব কিছু পেঁয়াজ দিয়া খাইতেই পছন্দ করে। তো যাই হোক, তো ঈশানে বাবা পেঁয়াজ দিয়ে খাইতে পছন্দ করে, পাঁচফোড়ন দিয়ে হইলে এই খায় তা না, দেখবা একটা পাঁচফোড়ন যে বাসা দেয় আর কি, কালা কালা করিয়া লাই তার সাইডটি। তো আমি বেশিরভাগ চেষ্টা করি পেঁয়াজ দিয়ে, ও যেটা পছন্দ করে এটা দিয়ে রান্না করার। তাই আমি দুইটাই খাই, আমার কোনো অসুবিধা হয় না। দেখো তোমরা সাথে গল্প করতে করতে আমি তরকারি ঝুল দিয়ে বড়া দিয়ে আইয়া পড়ছি, এক কোণে সজনা পাতাটি বেচ্চা নিমু। তো সজনা পাতাটি বড়াটি পরে বানাইমু, ঈশান স্কুলে পাঠাইয়া এরে তারপরে আস্তে ধীরে বানাইমু, নাইলে মানে ওই তো না, এটিরে প্রথম তো ডাল ছুটাইমু, তারপরে এনে এটিরে কাইটটা কুইটটা বানাইতাম বড়া। তো আমার তরকারিটা হইয়া গেছে, এক্ষণে নামাইয়া নেমু। আর এদিকে মানে বড়ার তরকারি হইয়া আরও অল্প ডাল রইছিল, তো পেঁয়াজের একটা কাইটটা, তো গরম গরম ভাতের সাথে ডাইলে বড়া দেখো খাইতে বেশ ভালোই লাগে। দেখো অল্প করিলাই তো ওই যাব। তো শর্টকাট রানবো ভাবছিলাম, আমের টক করবো, তাই আর করতাম না, ভাল লাগে না রানতে গরমের মধ্যে। আস্তে আস্তে মেঘলা ভাব করছিল, কিন্তু রুদ্র আবার তুললা দেয়। তো কাপড়ও ধুইছি না, কাপড় ভিজিয়ে রাখছি। আর এদিকে তো পাতলা করে ঝোলটা করছি, আলুর তরকারি তো আস্তে আস্তে গন হইয়া যাব। তো এক কোণে ঈশানরে খাওয়াইয়া দিলেইছি গরম গরম ভাত, তরকারি এত নিচে খাইলে তো অনেকটা সময় লাগবো। তো বাবু যেহেতু স্কুলে রেডি ওর, আর আমি এদিকে একটু একটু মাথার মধ্যে তেল দিছে না, তো তেলটা দিয়া দিতেছি। তেল দিতে চায় না, গরম ভাল লাগে না, কিন্তু দেখো মাথার মধ্যে তেল না দিলে একটু কেমন জানি লাগে। তো মাথার মধ্যে তেল দিয়া দিছি, আর পায়ের মধ্যে কি জানি উঠছে ছোট ছোট, তো একটু মলম দিতেছি। তো এ স্কুলে যেতেছে, আর আমার অনেক কাজ জমা গেছে, শুধু রান্নাটা শেষ করছি। তো এ স্কুলে যাক, চলো আমরা কাজকর্ম সারিলে। তো ঈশান গেছে গ্যাস স্কুলে, তাইশ খুঁড়া গরম ভাত ফেনে নিচে বইয়া খাওয়াই দিছি। তো এ যদি খাইতে হয় আধা ঘন্টার উপরে লাগবো খাইতে। তো এখন আমি আমার কাজ করি। এ তো বাসন কতটি পড়ছে, এটি ধুইমু, আর সজনা পাতা বড়া করছি না, এটি করবো, সেগুলো করিলে কাপড় ধুইছি না, কাপড় ধুইতাম। তো এর স্কুলে পাঠাইয়া আমার রান্না কমপ্লিট করে লইছি। তো
তো এখানে গ্যাসটা ভালোভাবে সার্ভ দিয়ে মুচা নিতেছে, খালি তেলের ছিটকা পড়ছে টাইলসের মধ্যে আর জানালার মধ্যে। একটা ভুল হইয়া গেছে, জানালাটা একটু উঁচা হইতো, এটা মাথা তো আইছে না আগে। এক্ষণে মানে একটা কাজ হয় আর একটা মনে হয়। আর এদিকে দেখো ঈশানরে দিয়া ইয়া ফ্যান ঠিক করতেছে, আর মানে অনেকটা উঁচা জায়গা, এমন জায়গার মধ্যে আর কি টেবিলের উপরে টুল তুলছে, তুললা কষ্ট কইরা জুইলা জুইলা করতেছে, আর এর মধ্যে কইরা লাইছে একটা ভুল। তো এত কষ্ট করার পরেও যে একটু ভুল হইলে যে আবার কষ্ট করতে লাগে। কি করছে, তার দুইটা লম্বা লম্বা আসলো, এটারে দিছে কাইটটা এক্ষণে বাড়তি হয়ে গেছে। এক্ষণে কর এত কষ্ট করে লাগাইছি, এক্ষণে আবার খুলতে লাগবে। তো ফ্যান ঠিক করতেছে আর আমার এদিকে মানে ফ্যান লাগাইতেছে আর কি, আর তার কাইটটা লাইছে বাড়তি হয়ে গেছে, এক্ষণে আবার এটারে লম্বা করব। তো অনেকটা কষ্ট। তো অনেক সময় আসলাম লগে লগে এটা দিছি, এখনো কই আমি দাঁড়াই লইতো না। দেখো কি বাইরে রুদ্র উঠছে, আমি কাপড়টি ধুইয়া দিই। তো কইয়া আমি আইয়া পড়ছি, আমি বলছি তুমি একলা একলা লাগাও, আর কইতাছি তোমার ফ্যান আজকে চলবো নি, যেভাবে তুমি জুইল্লা লাগাইতেছ। আর কইতাছি তো মেকারের বাত মারি লেবে, আর জিগাইতেছি ফ্যান চলবো নি। তো ও ফ্যান লাগাইতেছে আর আমি এদিকে কাপড় ধুইয়া দিছি। আর রুদ্র কি হয়েছে, তো ভাবতেছি ফ্যান লাগাইতে লাগাইতে আমি যদি এটি ধুইয়া গড় তো আগে মুচা লাইছি, স্নান করে আইতে পারি। তো কাপড় তো ধুইয়া দিছি, তো গামছাটা মাথার দিয়া কাপড়টা রুদ্র দিতেছি। শরীর না এখনই রুদ্রর মধ্যে বাইরেতে ইচ্ছা করে না, শরীরে মানে রুদ্রটা লাগলে জল আঁকিতা দেয়। অবশ্য কালো আছি, অসুবিধা নাই, কিন্তু জলে চামড়া তো জলে, কালো হইলেও মানে চামড়াটা জ্বললেও অসুবিধা নাই, কিন্তু একটা যে জোলা জোলা ভাব হয় আর কি রুদ্রের। তারপর স্নান টান করে আইসি, ও কইছে বরগরে টিভি দিকে দিকে ভাত খাইবতে। আমি কইছি তে তুমি খাও, নিচে বুইয়া খাইতে আমার একটু অসুবিধা হয়, পায়ের মধ্যে জিনজিনি করব, ব্যথা করব, বুঝতেও পারি না ঠিক কইরা। তো আমি চেয়ার টেবিলে বুইয়া খাইম। তো অনেক দিন খাই আর সব সময় আর হয় না, তে কই না আজকে আমি চেয়ার টেবিলে একলা বইয়া খাইব, তুমি তোমার খাও। তো এতটা খিদা লাগছে, স্নান করে দেখো সারাক্ষণ কাজ করবা, স্নান টান করলেই মানে খিদাটা বাইরে যায়। তো যাই হোক, তরকারি লইয়া বই গেছি বাটিতে, আর ডাইলের বড়া করছি, যে শুকনা শুকনা তরকারি দিছি না ইটি, আর সাজনা পাতা বড়া। তো এটি আমি তো এমনি পাত লবণ খাই না, তো বড়া দিয়ে ভাত খাই যখন একটু লবণ লাগবো, তো ওর কাছে লবণের বাটি, তো লবণের বাটিটা আনতে গেছি আর কি। তে ভাত খাইরাম আর কইরাম একটু যদি ডাইল হইতো তো ভালো আসলো, ডাইল দিয়ে মাইকা আর বড়া দিয়ে খাইলে টেস্ট বাড়লো না আর একটু। কিন্তু মানে কি কইতাম, একটু আটা আটা বাট্টু হইছে, তো বড়া দিয়ে খাইতে একটু যেমন গলার ধরে। তো আমি কি করছি, জল ডাইলা একটু লবণ দিয়া মাইকা বাটতে খাইছি। এক্ষণে আর কোনো কাজ নাই, দুপুর হইছে, এক্ষণে রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো। রেস্ট কিতা মানে ভাত খাওয়ার পরে বাসনটি যদি না ধুই পরে ধুইতে আলসি লাগবো, তো ভাত খাইয়া তারপর বাসনটি ধুইয়া তারপর রেস্ট করবো। একটু সময় রেস্ট, কি শুইমু, মোবাইল টিপাইমু, এইসবই করবো। তাই চলো ভাতটা খাইলাই, আর বক বক করি না। তো শুকনা শুকনা আমার যেমন গলা দিকে নামতেছে না আর কি, খাইতাছি যে, তো এই দেখো জল দিয়ে মাখতেছি। তো ওই ভাবতেছি একটু ডাইল হইতো তো ভালোই আসলা। আর এমনও আমি একটু মানে একটু আমার তরকারিটা একটু বেশি লাগে, ঝুলটা আর কি। শুকনা শুকনা আমার খাইতে কষ্ট হয়, আমার মতো আমার ছেলে হইছে, এ শুকনা খাইতে পারে না, এর একটু ঝুল লাগবো, শুকনা হইলে এর যেমন খাইতে কষ্ট হয় আর কি। তো বন্ধুরা, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমি যা যা করছি সব কিছুই তোমার সাথে শেয়ার করছি। তো ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই কইও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখতেছো
এরা আমার ভিডিওটা সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো এক্ষণে খাওয়া দাওয়া কইরা বাসনটি ধুইয়া তারপর রেস্ট করবো। আর কোনো কাজ নাই, যা কাজ সকালবেলাই থাকে তাইশ তাইশ করে প্রত্যেক দিনই। আর ঈশান স্কুলে যেদিন যাইবা আরও বেশি তাইশ লাগে। তো এরে খাওয়াইয়া যদি কোনো মতে স্কুলে পাঠানো যায় তো আমার শান্তি, তারপরে আমার মানে এত তাইশ তাইশ লাগে না। তো কেমন লাগছে তোমরা ব্লগটা অবশ্যই জানাইও। আজকে এতটুকুই, টাটা।